হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। আশা করছি বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তিথি ব্লগস এইচ টিভি চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে একটি নতুন ব্লগ ভিডিও স্টার্ট করে দিলাম। আর সকাল সকালই আমার মার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে মা ফুলকপিগুলো ভাপাতেও দিয়ে দিয়েছে। আমাদের বাড়িতে ফুলকপিটা ভাপিয়েই মা রান্না করে, কারণ এখন তো সব কিছুতেই বুঝতেই পারছো সার মেশানো থাকে, তো সেই জন্য। আর এখানে মা সবজি করছিল, তো সকালে এখনও ঠিক হয়নি যে পরোটা না রুটি করবে সেটা। জানো তো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে লাঞ্চ টাইমে হবে ডিম। আর আমাদের বাড়িতে না ডিম রেসিপিটা ভীষণ পরিমাণে কম হয়, কারণ আমার মা বাবার আমার এত অ্যালার্জির প্রবলেম, কিছু বলারই নেই। তো সেই জন্য অনেক অ্যালার্জি জিনিসই খাওয়া হয় না, কারণ প্রচণ্ড পরিমাণে বাড়াবাড়ি হয়ে যায় সেই জন্য। আর এখানে আমার মাকে লাঞ্চ টাইমে সব কিছুই গুছিয়ে দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মা এখনও ব্রেকফাস্টের রান্নাটাই করছিল। আর এই করতে করতে আমাদের বাড়িতে এসেছিল একজন, তো তারও চা করতে আমি গিয়েছিলাম। আর গ্যাসটা যেহেতু নিরামিষ ছিল, আমিষ বলছিলাম, তো সেই জন্য আমার চাটাও কমপ্লিট করলাম। আর ওদিকে মা গল্প করছিল, আমি স্ত্রীকে ফোনটা রেখে চা করছিলাম। আর কি টিফিন দেবে ওটা মা আমাকে বলে দিয়েছিল, আমি পরে সাজিয়ে নিয়েছি। পুরোটা শেয়ার করতে পারিনি, কারণ একটু ব্যস্ততাটা বেশি ছিল। আর এখানে এই যে ওনাকে শুনেছিলাম উনি কি চা খাবে, বলেছিল দুধ চা। আর জানো তো বন্ধুরা, এই যে বিস্কুটের প্যাকেটটা দেখছো, মমস ম্যাজিক গুড ডে, এটা আমার খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে। তো আমিও এটা খাবো, আর ওনাকেও আমি এই বিস্কিটটাই দেবো, ভালো লাগে খেতে। আর মিনি প্যাকেটটাই ভালো লাগে, তো সেই জন্য বাবা মিনি প্যাকেটগুলোই আনে, একবারে এরকম গুছানো থাকে। গুড আফটারনুন বন্ধুরা। তো আজকে তো বলেইছিলাম তোমাদের বাড়িতে লাঞ্চ টাইমে ডিম হবে, তো ফুলকপি দিয়ে ডিম হয়েছিল, খুব সিম্পলভাবেই করেছিল মা। আর আজকে থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর এখানে আমি ড্রেসটাও বের করে নিয়েছি। আর ও হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা। আর এই যে এখানে আমার মাও একদম রেডি হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি। বন্ধুরা, তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করার সময় পেলাম না, খুব হুট করেই একটা গুড নিউজ চলে এসেছে। আমি, মা, বাবা, আমরা সবাই রেডি, এখন আমরা যাচ্ছি। ভিডিওটার সঙ্গে তোমরা কন্টিনিউয়াসলি থাকো, স্কিপ করো না, তোমাদের সাথে সবটাই শেয়ার করো। আর বন্ধুরা, এখন আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। আর আমাদের এখানে কি বলবো, এতটা ঠান্ডা পড়েছে, একটু বাড়ির থেকে বেরোলেই ঠান্ডা লেগে যাচ্ছে। আর তোমরা তো দেখেওছো চ্যানেলে আমার দুদিন ব্লগ আসেনি, আমার না গায়ে জ্বর এসে গিয়েছিলো, তো সেই জন্য আমি ব্লগও দিতে পারিনি। আমার দুদিন জ্বর ছিল, প্রথম দিন হিসেবে বুঝতে পারিনি, সেকেন্ড ডেতে ভালোই গায়ে জ্বর ছিল আমার। আর এই যে এখানে আমার মাকে সবাই ফোন করে ডাকছে। তো এত হুট করেই সবটা ঠিক হয়ে গেছে। দেখো, আমি কিন্তু তোমাদের সাথেও শেয়ার করতে পারিনি। আর এমনি দাদা দেখা দেখি করেই বিয়ে হচ্ছে। আর যে দাদাটার আমার বিয়ে হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাড়ির সবার বড় দাদা, বংশের বড় দাদা। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু বাড়ির সবার ছোট বোন, অনেকটা ছোট। আর আমি দাদাদেরকে তুমি করে বলি, কারণ দাদারা আমার থেকে একজন এতটাই বড় যে কি আর বলবো। আগে যখন স্কুল লাইফটা ছিল তখন দাদারা আমাকে অনেক মজা করতো যে বোন তুই কবে বড় হবি, আর বলতে ইচ্ছে করে না যে তুই স্কুলে আছিস। তো এখন ফাইনালি কলেজটাও কমপ্লিট করে ফেলেছি। আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে দাদাদের বাড়ির একদম সামনে চলে এসেছি। দাদার বিয়েটা কবে সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব নিশ্চয়ই। আর এটাও হচ্ছে আমার আরেকটা দাদা বাড়ি, এই যে দোকানটা দেখতে পাচ্ছ। আর এই যে সামনেই হচ্ছে বড় মা, দাদার মা, এই যে বড় মা, আর এই যে দাদা। আর এখানে একটু রিচুয়ালস পালন হচ্ছে, যে কি জোকার দিয়ে করতে হয় সেটাই হচ্ছে। আর বিয়ে ঠিক হওয়ার পরে এই দাদাকে জিনিসগুলো দিয়েছে, আশীর্বাদিতা করে দিয়ে দিয়েছে। এইগুলোই জিনিস নয়, আরও দিয়ে আরও হবে দাদার জিনিস, এগুলো খুব তাড়াতাড়ি যেহেতু সবটা হয়েছে। আর তারপর আমরা চলে গিয়েছিলাম আমার আরেকটা দাদা বাড়িতে, আমার মেজো জেঠুর বাড়িতে, এই যে মেজো জেঠুর বড় ছেলে। তো এখানে খুব হাসাহাসি হচ্ছিল, গল্প হচ্ছিল একটুখানি। তো এই যে এবার চলে আসার পাড়া, কারণ ভিডিওটা
না বড়ই ছিল, কিন্তু অনেক কিছু ভিডিও স্কিপ করে নেওয়া হয়েছে, কারণ আমার ভিডিওটা না হলে অনেকটাই বড় হয়ে যাচ্ছিল। বাড়িতে আসার পর মানে বাবা বলছিল যে একটু চা খাবে, ঠান্ডা দিয়ে এসেছে। তো আমি ভাবলাম একবারে তিনজনের জন্যই করে নিই। আর আমার বাবা তো আবার লিকার চা খেতে একদম ভালোবাসে না, তাই দুধ চাটাই করতে হলো। আর আমার আর মার আবার দুধ চা তেমন ফেভারিট না, কিন্তু মা বলছো ঠিক আছে কোনো ব্যাপার না, একবারেই করে নে, তাই আমি দুধ চা করলাম। আর এই যে তাদের এত অভিমান হয়েছে যে আমরা যেন কত দূর চলে গেছি তাদের না বলে, ধরতেই দিচ্ছিল না, এমন ভাব করছিল, তাই একটু আদর করে দিতে হলো। আর এখানে মা রাতের ডিনারে মানে মানে খাবারগুলো একটু গরম করছিল, শীতের দিন একটু গরম করলে ভালো হয়। তো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা আমার এই পর্যন্তই থাকলো। তো আর আমার চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তিথি ব্লগস এইচডিবি চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে আমার কথা হচ্ছে।